আমরা হলাম কারিগর। স্বর্ণকারের দোকানে গেছেন তো মা, সোনার দোকানে যারা কারিগর হয় সোনার গহনা কি করে, একবার ভাঙে একবার গড়ে। তা বলছে আমরা হলাম কারিগর, তোদের দুজনের সুন্দর যে মিলন, এই মিলন আমরাই করা, আবার কখনো কখনো মিলনটা আমরাই ভাঙি। তা চিন্তা করিস না, আমরা ভালো কারিগর আছি, ঠিক আবার ভাঙা পিরিত গড়ে দেব, চিন্তা করিস না। তবে শোন রাধে, তোর বধূকে আমরা তাড়িয়ে দিয়েছি। মনে কর তোর বধূ হচ্ছে ঘুড়ি, তার নাম কি ঘুড়ি, ঘুড়িটার নাম কৃষ্ণ ঘুড়ি, আর তুই হচ্ছিস বৃষভানু সুতা। আর এই যে তুই মান করেছিস, এই মান হচ্ছে পবন। বাতাসে উড়িয়ে দিয়েছি, পবনে ঘুড়িকে তাড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি উপরে, কিন্তু লাটাই তো আমাদের হাতে। ঘুড়ি যেখানেই যাক, তবে বলি শোন শোন, ঘুড়ি যত দূরেই থাকুক, যেখানে যাক না কেন, বলি যাক না কেন কোথা বাজাবে, 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 কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কথার মধ্যে ডুব দেবেন মা। একবার বলছে কোথা বা যাবে, মানে কোথায় আর যাবে, আর একবার বলছে কোথা বা যাবে, মানে ওই যে হাতে বাঁশিটা আছে না, ও যে প্রান্তেই থাকুক না কেন, ও তো একটা ভাষাই জানে, রাধা রাধা রাধা। তা বাঁশি যত দূরেই যাক, রাধা ছাড়া আন জানে না। আর বলছে কৃষ্ণ ঘুড়ি যেখানে যায় যাক, যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে, লাটাই মোদের হাতে ঘুড়ি ঘুড়ি আপনি আসবে, লাটাই মোদের হাতে আছে, সে যাক না কেন কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কিন্তু তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। সে যেমন চতুর তেমন চাতুরালী সখী পাঠাতে হবে। তা চাতুরালী সখীকে বৃন্দা সখী, তাহলে বৃন্দাকে পাঠানো হোক। শ্রীমতী রাধারানী বৃন্দা সখীকে বলে, সখী শোন, আমার বধূকে আনবি যেমন করে হোক, তবে একটা শর্ত আছে, বধূকে আনতে যাবি যখন, সে যেন জানতে না পারে যে আমি তোকে আনতে পাঠিয়েছি। তাতে কি হবে, আমরা নারী জাতি, নারী জাতির মানটা থাকবে না। তুইও নারী আমিও নারী, নারীর মান বজায় রেখে বধূকে নিয়ে আসবি। আবার তাকে যদি না নিয়ে আসিস, আমি কিন্তু প্রাণে বাঁচব না। তার মানে দুটো কাজ, এক যেন মান বজায় থাকে, আবার যেন প্রাণটাও বাঁচে। নেতাই গৌর হরি। কৃষ্ণ ভজন বড় কঠিন গো মা। হ্যাঁ, কত কঠিন দেখুন, কত দিকে জ্বালা, একদিকে কৃষ্ণ ভজন আর একদিকে মান বজায় রাখতে হবে। বেশ, তাহলে আর দেরি করিস না সখী, যা রাধারানীকে বলি, সখী গোবিন্দের কাছে যাওয়া তো সহজ কথা নয়, যেতে গেলে আশ্রয় করতে হয়। তাহলে আশ্রয় তত্ত্ব কি মা? গোবিন্দের কাছে যেতে গেলে সর্বগ্রে আশ্রয় করতে হবে, আশ্রয় তত্ত্ব রাধারানী। জয় রাধে রাধে রাধে। রাধা নাম জপ না করলে গোবিন্দ খুশি হবেন না, বা তাকে বসে আনা যাবে না। তাই বলছে, দে রাধে চরণধুলি দে, আমি তো চরণধুলি অঙ্গে মেখে সঙ্গে করে নিয়ে যাই গোবিন্দের কাছে। তাই আজ আমার রাধারানীর চরণধুলি নিয়ে যেই না বৃন্দা সখী ঘর থেকে বাহির হয়েছে, আনন্দ ধরছে না। কেন আনন্দ? গোবিন্দের কাছে যাচ্ছে তো, গোবিন্দ দর্শনে যাচ্ছে বলে আনন্দ। আর তার আনন্দ দেখে রাধারানী চেপে ধরেছে, আয় সখী, কিরে তোর এত আনন্দ কিসের? আনন্দ তো আমার, কারণ তুই তো আমার জন্য যাচ্ছিস। বৃন্দা সখী বললে, তুই বুঝবি না। ওরে রাধে, আমার আনন্দ তোর থেকে দ্বিগুণ। কেন জানিস রাই, আমি যদি তোর বধূকে এনে দিই, তুই তোর বধূ পাবি, কিন্তু আমি কি পাবো? তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাবো। আহা রাধাও পাবো, আমার কৃষ্ণ পাবো। একজন পাবি তুই, আমি দুইজন পাব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার
একজন পাবি আমি দুইজন পাবো। তার মানে তোর এক যতটুকু আনন্দ আমার তার দ্বিগুণ আনন্দ। তাই তো আমি যাচ্ছি, যাবি যা, তবে সাবধান যেন আমার বধূ বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। যদি দেখিস বধূ তোকে ডেকে ডেকে কিছু বলছে, তারপর একটু একটু করে সময় বুঝে চাতুরতা রেখে কপটতা রেখে কথা বলিস, কেমন? বেশ। এবার মালা হাতে করে নিয়ে যাচ্ছেন বৃন্দা সখী। মহাজন পদাবলিতে বললেন, দেখো জিতে কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর চলত সবর নারী। বট তট বংশী বট বনহি বনহি হেরি, বট তট বংশী বট বনহি বনহেরি, বট তট বংশী বট বনহি বনহি হেরি, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ গণ হেরত সকল শৈল হুকি নারে, দ্বাদশ বন হেরত সকল শৈল হুকি নারে। ওমা দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, বলাই দাদাকে দেখতে পাচ্ছে, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। রাধা কুণ্ডের তীরে সবাই আছে, কিন্তু কৃষ্ণ কোথায়? এত জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, সব জায়গা ঘুরেছি, এবার একটু আমি যমুনার ধারে যেয়ে দেখি। যেই না যমুনার ধারে গেছে, গিয়ে কি দেখছে? যমুনা কুলে নিপহি মৌলে লুটাত বনয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, প্যারি প্যারি। যমুনার ধারে বালু রাশির মধ্যে রাধা নাম অঙ্কিত করে প্যারি প্যারি বলে কাঁদছে। এদিকে রাধানে বলে দিয়েছে, সাবধান, যেচে যেচে যেন তার সামনে যাস না, আগে যেচে যাবি না, যদি ডাকে তবে যাবি। এখন বৃন্দা সখী চিন্তায় পড়েছে। বৃন্দা সখী মনে মনে চিন্তা করছে, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে বোঝাতে হবে। তা কি করে বোঝানো যায়? তিনি দেরি না করে গোবিন্দেরই সামনে দিয়ে মা ওই বাহু নাড়া দিতে দিতে আর নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, যাতে গোবিন্দ বুঝতে পারে যে আমি এসেছি। তা মহাজন বলছে, দেখো দেখো আজ বৃন্দা সখী যাচ্ছে, হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার ওই বৃন্দা সখীকে দর্শন করে দূর থেকে ডাকছে, ও দুতি, ও দুতি, ও দুতি, দুতি, দুতি। বৃন্দাদুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকায় কত কষ্ট, কত জ্বালা, সারা অত সহজে আমি দেব না, ডাকতে থাকো। গোবিন্দ দেখছে এত করে ডাকছে, কিন্তু বৃন্দাদুতি বুঝায় আমায় দেখতে পাইনি, মনে হয় রাধারানী আমার জন্য পাঠিয়েছে, কিন্তু দুতি চলে যাচ্ছে, আমাকে দেখতে পাইনি। পিছন থেকে ডাকতে 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 সোজা গিয়ে বৃন্দাদুতির পিছনে দাঁড়িয়ে দুহাত দিয়ে বৃন্দাদুতির অঙ্গ স্পর্শ করে ডাকছে, ও দুতি। শ্যাম না গো, বলো বলো কেমন আছো গো? হ্যাঁ ভালো আছো? দুতি, আমি ভালো নেই। ভালো নেই কেন? কেন কি হয়েছে? দুতি, আমি যে সব হারিয়েছি দুতি। বলি শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। বলি তুমি কি আমার কাছে আসছিলে? না না, কেন তোমার কাছে আসবো? আমার কি আর কোনো কাজ নেই নাকি? ও তুমি তাহলে আমার জন্য আসনি? তাহলে তুমি বনে কেন এসেছো? ও দুতি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ওই মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। পূজার লাগে ফুল তুলিতে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানীর মানের পূজা হবে?
দুতি গো, রাধারানীর মান এখন কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। তুমি যা দেখেছিলে তার থেকে এখন দ্বিগুণ হয়ে গেছে। যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, ওমা দ্বিপত্র মানে দুটো পাতা, সবে একটা বীজ মাটিতে রোপণ করলে যে অঙ্কুর হয় না দুটো পাতার, তা বলছে গোবিন্দ তুমি যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলে না, তখন মানের দুটো অঙ্কুর হয়েছিল। এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। সর্বনাশ, মাত্র দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি। এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? ও দুতি, কি করি বলো দেখি? শ্যামনগর, বেশি দেরি করা যাবে না, এবার আমাকে যেতে হবে। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বলি সারা রাত যেখানে ছিলে সেখানে গেলেই তো পারো, আমি আসি কেমন? দুতি, তুমি মান্ডানের পূজায় যে ফুল তুলতে এসেছো, সেই ফুলের নাম কি শুনবে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বাবা, কি গো মা, নামে নামে মিলে যাচ্ছে না? তুমি মান্ডানির পূজায় যে ফুল নিতে এসেছো সেটা হলো কৃষ্ণকলি, আমার নামও তো কৃষ্ণ, নামে নামে তো মিলেই গেছে দুতি। তুমি একমাত্র পারো আমার উদ্ধার করতে। শোনো না, বলি ফুল কি পেয়েছো? দুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর সুযোগ যখন পেলাম সুযোগটা কাজে লাগাতে হবে। বলছে জানো শ্যামনগর, গোটা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি অবস্থা জানো? কি হয়েছে দুতি? সেই ফুলটা না গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ওই ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না বলেছে গত নিশীতে বাসি হয়ে ঝরে গেছে, গোবিন্দ কিন্তু কথাটা বুঝতে পারেনি ভক্তের কথা। কথাটা কাকে বলেছে? গোবিন্দকে। যে তুমি গত নিশীতে রাধার কুঞ্জে যাওনি, অন্য কুঞ্জে ছিলে, তুমি বাসি হয়ে গেছো, তাই আমার রাধারানীর পূজায় লাগলে না। কিন্তু গোবিন্দ বুঝলেন কি, বনে ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিল, সেটা বাসি হয়ে গেছে। আহা, ও দুতি, এত কষ্ট করে একটা ফুল পেলে তাও বাসি হয়ে গেল। বলি কি শোনো না, ফুল যখন বাসি হয়ে গেছে, সেটাও কৃষ্ণ, আমিও কৃষ্ণ। আমাকে যদি পারো তোমাদের ওই মান্ডানির পূজায় লাগিয়ে দিতে পারো, আমাকে নিয়ে শ্যামনগর। তুমি যে এ কথাটা বলবে আমি জানতাম, কিন্তু শ্যামনগর আমি একটু আগে দেখছিলাম তুমি ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে। জানো তো, তোমাকে ওখানে বেশ মানিয়েছিল শ্যামনগর। আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ওই না ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? দেখবো না, বেশ ভালোই লাগছিল। তো শ্যামনগর আমি এবার যাই। পদ্ধতি, তুমি যেও না, তুমি একবার বলো না কোন উপায়ে আমি রাধার কাছে যাব। দুতি মনে মনে চিন্তা করছে, এত করে বলছে যখন, আর বেশি কিছু বলে লাভ নেই। রাধারানী তো বলেই দিয়েছে, যদি দেখিস বারবার সাজছে তখন তুই উপায় বলিস, তাহলে নারীর মানও থাকবে, আবার আমি বধূকেও পাবো। তা শ্যামনগর, এই যে ও শ্যামনগর, এদিকে এসো, এদিকে এসো, উঠে এসো। বলি রাধার কুঞ্জে যাবে? যাবে? তা যেতে যদি চাও আমি তোমায় একটা উপায় বলতে পারি। জানি না রাধারানী মানবে কিনা, তবু তুমি এই পথ অবলম্বন করে দেখতে পারো। যাবে কি?
তাহলে শোনো, একটা উপায় আছে। মালিনীর বেশে যদি যেতে পারো সে, ওই মালিনীর বেশে যদি যেতে পারো সে, আহা মালিনীর বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো সে, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। যেতে কি পারবে, যেতে কি পারবে, তুমি যেতে কি পারবে, যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, ওই ভাঙিলে ভাঙিতে পারে প্রীতির রতন, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ওই না ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। মালিনীর মান, মালিনীর মান যদি ভাঙতে হয় তাহলে তোমাকে মালিনীর বেশ পরিধান করতে হবে। যেতে পারবে? গোবিন্দ বলছে রাধারানীর জন্য তুমি আমাকে যা সাজতে বলবে আমি তাতেই রাজি। বেশ, তাহলে আর দেরি করো না, তাহলে মালিনীর বেশ পরিধান করো। চিন্তা করছি এখন উপায়। এই মালিনীর বেশ কোথায় পাবো আমি বনের মধ্যে? একজন আছেন যিনি লীলার সহায়কারিণী, মা যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই গোবিন্দের লীলায় সহযোগিতা করেন। তাই মা যোগমায়া, এই মা যোগমায়া কে মা? যেদিন কৃষ্ণ কারাগার থেকে, কংস কারাগার থেকে বসুদেবের মাথায় করে গোকুলে যায়, এক কন্যাকে সাথে করে নিয়ে এসেছিল কংস মহারাজ। সেই কন্যাকে মারবার জন্য যখন হাতে করে নিয়ে আসে, হাত থেকে উঠে গিয়ে যে বলেছিল তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া, যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, যিনি প্রাণ গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই মা যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া যোগেশ্বরী যিনি সদা সর্বদাই লীলার সহায়তা করেন। যোগমায়াকে স্মরণ করছেন গোবিন্দ। আজ আমরা যখন মায়ের চরণে আশ্রয় নিয়েছি, আমরাও একবার একটা মায়ের ভজন শ্রবণ করব। জয় রাধেশ্বর। তো আসুন আমরা মায়ের গান শুনে নিই। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা করো, কত না রূপে লয়ে কত যে লীলা করো, অগমা গো, অগমা গো, অগমা
সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মাগো মাগো সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা অগমা তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে যারে কৃপা করে জানাও জানিতে পারে মাগো তুমি যারে কৃপা করে জানাও জানিতে পারে সকলে তোমার মহিমা মা বিশ্বরূপিণী তুমি মা, ও গো মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা ও মা বিশ্বরূপিণী তুমি মা যোগমায়া যোগেশ্বরী ভগবানের স্মরণে তার সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, হে প্রভু বলো আমায় কি করতে হবে। মা আমাকে বেশভূষা দাও, মালিনীর বেশ, আমি যাব রাধা দর্শনে। বিলম্ব না করে মা যোগমায়া যোগেশ্বরী মধুর মিলন দর্শন করবার আছিলাই আজ তিনি মামার মালিনীর বেশ গোবিন্দের কাছে পৌঁছে দিলেন। ভগবান আমার মালিনী সাজলেন, আর এদিকে দাঁড়িয়ে আছে বৃন্দা সখী, বলছে সখী দেখো তো আমার ঠিকঠাক সাজাটা হয়েছে কিনা, ওইদিকে দাও দিতে হবে শুধু। হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো ভালো বলছি শোনো, মনে মনে বলছে তুমি যেমন অপরাধ করেছো তার তেমন সাজা পেয়েছো। ও দুটি ঠিক সাজা হয়েছে, যাক তাহলে এবার আমি যাই। যাও, তবে সাবধান, তোমার না হয় রাধা ছাড়া আরো অনেক জায়গা আছে, যদি কোনো কথার ছলে ধরা পড়ে যাও, আমি তো তোমাকে নিয়ে যাচ্ছি, যদি শোনে যে আমি তোমাকে নিয়ে গেছি তোমাকে তো তাড়াবেই, তোমার না হয় আরো অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই, একটু হিসাব করে বুঝে শুনে তারপরে কথা বলবে, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ চলো, তুমি আমার পিছনে পিছনে এসো, আমি আগে আগে যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি যাবে মালা বিক্রি করতে করতে, যেটা মালিনীদের কাজ, মালা বিক্রয় করে। নাও, মালা বিক্রি করতে করতে তুমি এসো, তবে বড় করে ঘোমটা দিয়ে দাও, তোমার ওই জোড়া ভুরু আর ওই বাঁকা নয়ন ও যে দেখবে সেই চিনতে পারবে, তাই একটু ঘোমটা দিয়ে দাও যাতে কেউ তোমাকে চিনতে না পারে। ঠিক আছে, যাচ্ছি, মালা বিক্রি করতে করতে যাচ্ছি। এই যে অমরাজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, অগব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, গাছি নয় দু গাছি নয় গো, ব্রজবাসী অব্রজবাসী, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, দেখো দেখো, এক গাছি দুই গাছি নয়,
আমি মালা হালা এনেছি তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী তোমরা কেউ নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে। হায় হায় নানাবিধ ফুলের মালা আছে আমার কাছে। আহা কে নিবি কে ডাকে আমার ব্রজ সদে। আর কে নিবি ডাকে উচ্চই সারে। তোমরা কেউ মালা নেবে গো আচ্ছা ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। হরিবল হরিবল ওগো ব্রজবাসিনী। ওগো ব্রজবাসিনী। বৃন্দা সখী বলছে এই যে শ্যামনগর এখানে দাঁড়াও। হ্যাঁ আমি একটু ভিতর থেকে আসি। হ্যাঁ এবার যেই না ভিতরে গেছে শ্রীমতী রাধারানী বলছে সখী আমার বধূ কোথায়? পাইনি, কোথাও খুঁজে পাইনি। শোন বলি ও রাধে তোর বধূকে পাইনি ঠিকই, আজ না হোক কাল সে ঠিক ফিরে আসবে। বলি কি সুন্দর একটা মালিনীর সন্ধান পেয়েছি, তা যদি মনে করিস বধূর জন্য একটা মালা তো কিনতে পারিস। বলি মালিনীকে ডেকে আনবো নাকি? যা সখী যা, তাড়াতাড়ি যা, আমার বধূর জন্য আমি মালা কিনবো। যেই না বলা বৃন্দা সখী বাইরে এসে বলছে এই যে ডাক পড়েছে, অনুমতি হয়েছে, সাবধান। আর দেখো রাধারানীর কাছে চিরতরে আমার আসা যাওয়া যেন বন্ধ না হয়, একটু বুঝে সুঝে তারপরে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। এবার যেই না ডেকেছে ভিতরে, গোবিন্দ আমার এক পা দুপা করে ভিতরে ঢুকছে, আর এদিকে রাধারানী কি বলছে, এসো 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 মালিনী গো আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনি গো। তোমার কি বানান কথা ধামি গো মালিনী, ও মালিনী তোমার কি নামে কোথায় ধামে গো। শুনে প্রাণ শীতল করি। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। ও মালিনী এসো 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 এসো। বলছি যে তোমার বাড়ি কোথায় গো? হ্যাঁ আমার বাড়ি, আমার নয়কো ঘর বাড়ি। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাই তো ঘর বাড়ি, শোনো শোনো ওরা নন্দিনী। তবে হ্যাঁ আমার নিজের ঘর বাড়ি নেই, তাতে কি আছে? যদি কেউ আমাকে ভালোবেসে ডাকে না, ওগো ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, ও রাজনন্দিনী আমার ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। তোমরা কেউ মালা নেবে গো হরিবল হরিবল হরিবল। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। আহা তোমার ঘর বাড়ি কিচ্ছু নেই? ও মালিনী তোমার নাম কি গো? সর্বনাশ, এটা তো আর দুদিন কাছ থেকে আমি শিখে আসিনি, এখন আমি বলবো কি চিন্তা করছো। সখীরা বলছে কি হলো, নাম কি তোমার? তা বলি ভাবা হলো, তা বলো দেখি কি নাম তোমার? আমার নাম কৃষ্ণা মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার
কিন্তু আমার গায়ের রংটা দেখো ভালো করে, সবাই দেখো গায়ের রংটা কালো তো, তাই আবার আমাকে ভালোবেসে অনেকে কি বলে জানো, আমি কালো বলে, আহা কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো। কি বলে? বলে কৃষ্ণমালী, তোমরা কেউ মালা দেবে গো ওগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম আর জানো মালিনী, আমার বধূর নাম সেটা কৃষ্ণ আর এটা কৃষ্ণা। বাবা মিলে গেছে, প্রায় মিলে গেছে, তাই না? আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করব। ও মালিনী, বলছি যে তোমার মাতা পিতার নাম কি গো? আমার মায়ের নাম সুযশোদা। যশোদা বলে ভালো করে যাবো। আর বাবার অনেক গরু বাছুর আছে, নন্দ মহারাজ বলা যাবে না। পশুপতি। যদি সোজাসুজি যশোদা বলি তাহলে ধরা পড়ে যাবে, তাই সুযুক্ত করে দিয়ে সুযশোদা। আর পশুপতি অর্থাৎ অনেক গরু বাছুর আছে, পশুপতি। নন্দ মহারাজ আর বললেন না। আচ্ছা ও মালিনী, আমার বধূর মাতা পিতার নামও তো সেই একই। হ্যাঁ, মানে এটা সুযশোদা, সুবাদ দিলে যশোদা। আর পশুপতি পশু আছে, আমার বধূর পিতারও তো অনেক পশু আছে। বাহ বাবা, নামে নামে মিলে গেছে। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করব, তোমার মালার দাম কত গো? আমার মালা? আচ্ছা গোবিন্দ বলছে দেখো, সেই থেকে আমাকে তোমরা কিন্তু এখানে দাঁড় করিয়ে আমার সঙ্গে এত কথা বলা বলি করছো, এইভাবে আমার সময় চলে যাচ্ছে। অবশেষে যদি মালা না কেনো, আমি কিন্তু তোমাদেরকে, মানে আমার এই যে মালা না, এই মালার দোষ লেগে যাবে, অর্থাৎ তোমার অভিশাপ লাগবে। কি অভিশাপ? আমার মালা না কিনলে তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে। শাশুড়ি ননদিনী মারা যাবে? সখীরা বলছে তোমার মালা না নিলে যদি শাশুড়ি ননদিনী মারা যায়, তাহলে তো আমাদের রাস্তা পরিষ্কার, আর গোবিন্দ সেবাইকে বাধা দেবে না, তাহলে এই মালা কিনে আর দরকার নেই। গোবিন্দ চিন্তা করছে কি বলতে কি বললাম, কথা তো ঘোরাতেই হবে। এই যে শোনো, এটা তো মালার দোষ, কিন্তু মালার গুণটা তো শুনে যাও। হ্যাঁ, আমার মালা যে জন পরে কি হয় জানো, নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। আমার মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। আহা পর পর রাজনন্দিনী, আহা পর পর মালা পর গো, আবার পর পর মালা পর গো, পর ও রাজনন্দিনী। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ভালো করে বুঝিয়ে বলো কি বললে। বলি শোনো, আমার মালা যে পরবে তার নাগর, মানে তার স্বামী যদি কথা না শোনে, এই মালা কৃষ্ণপ্রসাদী মালা যদি তার গলায় পরানো হয়, তার রমণীর কথায় উঠবে আর বসবে, যা বলবে তাই শুনবে। তাহলে পড়তে হবে। আচ্ছা এখানে এমন কেউ আছে নাকি যে হ্যাঁ, যার বাড়ির কর্তামশাই কথা শোনে না, যেতে বলি ডান দিকে যাই বা দিকে, আছে নাকি? আর থাকলে একটু হাত তুলুন তো দেখি। যদি কথা না শোনে, এই কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে ঘরে রাখবেন, আপনার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ, আছে সমস্যা আছে এরকম? ও তাহলে আপনাদের কথা স্বামী শোনে মনে হচ্ছে। হ্যাঁ
হ্যাঁ, অক্ষরে অক্ষরে শোনে না। কিন্তু এখানে হয়তো অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি, তারা হয়তো মনে মনে ভাবছে যে আমাদের তো আর নাগর নেই, তাহলে আমরা আর মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, যাদের এখনো বিবাহ হয়নি, এই যে এখনো বিয়ে হয়নি, এই যে বিয়ে হয়নি, কৃষ্ণপ্রসাদী মালাটা নিয়ে গেলে মনে করুন ওই আসছে আর চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলছি এই মালা নিয়ে পড়লে কি হবে, 1 বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসবে। লাগবে বেশ। এখানে হয়তো অনেকে আছে যাদের ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, তানারা মনে মনে ভাবছেন আমাদের তো ইহজগতে স্বামী নেই, তাহলে আমরা মালা কিনে কি করব। তাদের উদ্দেশ্যে বলছি, ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, কৃষ্ণপ্রসাদী মালা যদি অঙ্গে ধারণ করা যায়, তাহলে কি হবে, পরপারে গিয়ে জগৎপতির সঙ্গে তার মিলন হবে না। তাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণপ্রসাদী মালার অনেক গুণ, যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যেতে পারেন। বেশ, এখন যে হ্যাঁ দাম 5000 থেকে শুরু, 5000 থেকে শুরু। আসেন এবার চেতনা ফিরে। বেশ বেশ, চিন্তা নেই, সামলাবো। এখন বাবা গোবিন্দ যখন বললেন, সখীরা বলছে দেখো তোমার মালা নেব, আর একটা কথা জিজ্ঞাসা করব। বলি শোনো না, তোমার স্বামীর নাম কি গো? স্বামীর নাম কি হলো? স্বামীর নাম কি? গোবিন্দ বলছে স্বামীর নাম আবার কেউ বলে নাকি? তাই হ্যাঁ, ওমা আপনারা বলেন, স্বামীর নাম বলেন কি? স্বামীর নাম ধরেন আপনারা? স্বামীর নাম ধরেন? সখীরা বলছে দেখো যে বলে বলুক, আমি বলতে, আহা, গোবিন্দ বলছে আমি বলতে পারবো না স্বামীর নাম। বলতে পারবে না? কেন বলবে না? সবাই বলছে, আর তুমি কেন বলবে না? বলছি শোনো, ওই হ্যাঁ আচ্ছা তাই হবে, তাই বলো দেখি। সখীদের কথা শুনে গোবিন্দ বললেন, আমার স্বামীর নাম ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। ভালো তৈলে, ভালো তেল কি মা? কেরোসিন। কেরোসিন ভালো তেল কি? মনে করুন, আচ্ছা একটু বলি, যে তেল আপনারা প্রতিদিন ব্যবহার করেন, কি তেল? সরিষার তেল, তাই তো? তাহলে এই সরিষার মধ্যে আবার ভাগ আছে, এর মধ্যে ভালো কোনটা? হ্যাঁ, বাবারা বলতে পারবে, বলুন তো বাবা। হ্যাঁ জোরে বলুন। সাদা। নাম কি তার? ভালো সরিষা মা, রাই সরিষা। যেই বলেছে ভালো সরিষা মানে ভালো তৈল, রাই সরিষা ভালো তৈল, তাহলে ভালো তৈলের সঙ্গে চরণ যুক্ত করতে হবে, অর্থাৎ রাই যুক্ত চরণ, মানে রায়চরণ। বলে তোমার স্বামীর নাম কি রায়চরণ? রাধানের চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে, মুখে বলবো না, ইঙ্গিতে বুঝে নাও আমার স্বামীর নাম ওই চরণ। ও আচ্ছা, তোমার স্বামী ঘরে থাকে না? তুমি কেন মালা বিক্রি করো? আর বলো না, সে দুঃখের কথা। গোবিন্দ চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, রাধানের অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে। কিভাবে প্রবেশ করছে? বলছে শোনো তাহলে বলি রাজনন্দিনী, জানতে চেয়েছো যখন, তাহলে একটু বসি, বসেই বলি। হ্যাঁ হ্যাঁ তুমি বলো না। এই শোনো, এই আমার স্বামী আমাকে ভালোবেসে নাম দিয়েছিল সুখময়ী, এত ভালোবাসতো আমাকে,
পৌষ মাসের রাতে একদিন আমার স্বামী বলল, ও গিন্নি একটু পিঠে পায়েস করো না। আমি বললাম বেশ, বাজার থেকে যা যা লাগে নিয়ে এসো। আমার স্বামী সব নিয়ে এলো। তারপর আমার স্বামী বলল, তুমি তৈরি করো, আমি একটা কাজে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো, আর তুমি পিঠে পায়েস তৈরি করো। আমি পিঠে পায়েস তৈরি করে সারা রাত ধরে আমার স্বামীর আশাপথে নয়ন দিয়ে বসে থাকলাম। কিন্তু আমার স্বামী সারা রাত আর আমার ঘরে এলো না। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। যেই কথাগুলো বলছে মা রাধারানীর সঙ্গে মিলে যাচ্ছে। রাধারানী শুনছে মন দিয়ে। জানো রাজনন্দিনী, স্বামী যখন সকালে আমার ঘরে এলো, আমি তার মুখের দিকে না তাকিয়ে ওই সমস্ত পিঠে পায়েস সব আমি ফেলে দিয়েছিলাম। আমার স্বামী আমার ওপরে অভিমান করে চলে গেছে। কিন্তু স্বামী চলে গেলে কি হবে? এই জঠর তো আর মানবে না। তাই ফুল তুলে মালা তৈরি করে গ্রামে গ্রামে মালা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। যেই না বলেছে, রাধারানী বলছে, আহা ও মালিনী, জানো তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা, একই যে হইল। তোমার দশা আমার দশা, একই যে হইল। বড় ভালো লেগেছে তোমায়। তোমার দশা আমার দশা একই তো দশা। ও মালিনী এসো না, তোমাতে আমাতে সই পাতাইতে হলো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তুমি এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এই যে দাঁড়াও দাঁড়াও, মনে মনে চিন্তা করছে গোবিন্দ সবই তো হলো, এবার সই পাতাবে। যদি ধরা পড়ে যায়, কোথায় যে আমাকে তাড়াবে আমি নিজেও জানি না। কি যে করি এখন? বলছে ওসব সই টই পাতাতে পারবো না, কাউকে আমার বিশ্বাস হয় না, আমাকে মালা নিয়ে দাম দাও দেখি আমি চলে যাই। না গো না, এমন করে বলো না। দেখো আমি তো বলছি আমি তোমাকে সই পাতাবো। ও সই, জানো আমারও যে একই অবস্থা, আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার আজ থেকে তুমি আমার সই হবে। না না, মুখে মুখে সই করলে হবে না। মুখে মুখে সই করবে, পরে জল সই করে দেবে, তা হবে না। যদি সই করতেই হয় তাহলে 3 সত্য অঙ্গীকার করতে হবে। বেশ, কি করতে হবে বলো? এই শোনো, যেমন ধরো এখন আমার বয়স কম, আমি মালা ফুল তুলে মালা তৈরি করে বিক্রি করি। এক সময় তোমার বয়স হবে, আমি চলতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব, তখন আমাকে সই বলবে? তাহলে হলো 1 সই। এই ধরো এখন বনে ফুল পাচ্ছি, পরবর্তীতে সব সময় তো আর 12 মাস ফুল পাওয়া যায় না। যখন ফুল পাবো না, মালা বিক্রি করতে পারবো না, হ্যাঁ, তখন হয়তো না খেয়ে যে দিন কাটবে, তখন বিপদের দিনে সই বলবে। হলো 2 সই। এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি পুরুষ হয়ে যাই, কি হলো, চিৎকার করছো কেন? হ্যাঁ, কেন হবে না, হচ্ছে তো। কি গো মা, আপনারাই বলুন না, সই এখন বলুন, নারী পুরুষ বোঝা যায় কোনটা নারী কোনটা পুরুষ? যায় না। তা বলছে নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়। তুমি যদি নারী থেকে পুরুষ হও, আচ্ছা বেশ, তবু তুমি আমার সই। তাহলে 3 সই হয়ে গেল। এবার তো তোমার বদনটা দেখাও। ও সই, তুমি তো আমার সই, মুখটা দেখাও। গোবিন্দ ভাবছে যা হলো মুখে মুখে, এবার ঘোমটা ধরে টানাটানি। কি যে উপায় আমার, কোথায় যেতে হবে? কি গো, ঘোমটাটা খোলো, এত বড় ঘোমটা দিয়েছো কেন?
আসলে স্বামী ঘরে থাকে না, পাছে পরপুরুষের দিকে নজর যায়, সেই জন্যে ঘোমটা দিয়েছি। বেশ ভালো কথা। তা এখানে তো কোনো পরপুরুষ নেই, আমরা সবাই নারী, এখানে তো তোমার বদনটা দেখাও। যদি তুমি বদনটা না দেখাও, আমরা কিন্তু তোমার ঘোমটা খুলে দেব। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে, আর এদিকে সখীরা তাড়াতাড়ি করে কাছে গিয়ে যেই না ঘোমটা তুলেছে, জোড়া ভুরু বাঁকা নয় দেখিয়া চিনিল, আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। সখী, এত সময় আমি কার সাথে কথা বলছিলাম? হায় 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 সখী, আরে আমি কি মান করব? কি করে হয় বল রায়? এত সময় যেচে যেচে সেদে সেদে কথা বললি, সেদে যেচে কথা বললে কি মান হয় রে? সে কোন মিলন হয়? তা আর মান করিস না, অনেক কষ্ট করে অনেক বুদ্ধি করে তাকে এনেছি। আর নয় সখী, এবার তোরা যুগল হয়ে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। বধূ, যে মান করে আমি তোমায় হারিয়েছিলাম, কথা দিলাম বধূ, সেই মান আর কখনো করব না। রাধারানী বাম পাশে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে শ্যাম, জয় রাধে জয় রাধে। আমরা দর্শন করলাম রাধা গোবিন্দের মধুর মধুর মিলন। আসুন আমরাও সবাই মিলে সখী অনুগত হয়ে যুগল দর্শন করব, আর সেই সঙ্গে আমরা দুটো ভজন শ্রবণ করব, আনন্দ সহিত ভজন আস্বাদন করে নেতাই গৌরে জয়ধ্বনি করব। সবাই মিলে একসঙ্গে গাইব আমরা। চলো চলো চলে যা, কোথায়? চলো চলো চলে যা, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা হোলি খেলিছে কানা। চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তীর লাগে পরন্তীর ধারের মনে,
কেমন খেলা কেমন খেলা কেমন খেলা আহা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় গলারি মন কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবুলার মন শ্রীমতী রইলা যুগবদন তাই নাকি দেখে শ্রীমতী রইলা যুগবদন কৃষ্ণ চূড়া রাঙা চলো চলে যাই বৃন্দাবনে চন্দ্রী সবাই চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই না বৃন্দাবনে চন্দ্রী সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চন্দ্রী সবাই জয় রাধে শ্যাম রাধে রাধে জয়নেতা জয় গৌর। এটা এবার আমাদের শেষ ভজন। আমরা এরপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আসুন আমরা শেষ ভজনটা শ্রবণ করে নিই। হ্যাঁ মা, নাচের গান দেখুন না, পিছনে আমার দাদারা কত সুন্দর নাচছে। আপনারা যদি হ্যাঁ বসে আছেন কেন, নাচুন। তা পিছনে যারা নাচ করছে তারা তো নাচতে পারছে না। হ্যাঁ কি হয়েছে, কি বলছে? নাচতে জানতে হবে, তবে তো নাচের গান খুঁজে পাবেন। রাধে রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। একবার বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি বল হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। লা 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 এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। একবার বদন ভরে এই নামে গাও, সবাই বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে দুটি বাহু তুলে কৃষ্ণ কথা বল, চল 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 বৃন্দাবনে চল, বল 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 কৃষ্ণ কথা বল। ওই না বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বল না কৃষ্ণ কৃষ্ণ না, ও কৃষ্ণ
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ জয় রাধে। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ও রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বলা, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশেতে যমুনার জল উজান বয়ে যান, দরবাসীতে যমুনা